আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ক্লাস করছেন, ওনার কুলের মধ্যে একটা বিষাক্ত সাপ এসে পড়ল। ওই সাপ বারবার নড়ে, কিছুক্ষণ ওনার দিকে আসে, কিছুক্ষণ মুখের দিকে যায়, কিন্তু আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি পড়াচ্ছেন। ছাত্ররা কাঁপাকাঁপি শুরু করলো, বাট গৌসে পাকের পড়ানো বন্ধ হচ্ছে না। এক পর্যায়ে সাপ আস্তিনের ভিতর দিয়ে ঢুকে গলায় গিয়ে পেঁচিয়ে পড়লো, গলার উপরে এখানে বসে গেল। কিন্তু শাইনশাহ বাগদাদ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ক্লাস করাচ্ছেন। অনেক ছাত্র নড়ে চড়ে বসছে, সরে যেতে চায়, কিন্তু গৌসে পাক নড়ে না। কিছুক্ষণ পরে সাপ সামনে গিয়ে এইভাবে দাঁড়ায়। সাপের সাথে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কথা বলে। কথা শেষ করার পরে ছাত্ররা বলে, হুজুর সাপে কি কইল আপনারে? হুজুর বলে, সাপ আমাকে বলতেছে আমি অনেক শিক্ষকের কাছে গেছি ক্লাস চলাকালীন সময়ে পরীক্ষা করার জন্য শিক্ষক বরাবর পড়াচ্ছে কিনা। অনেক ওলির কাছে গেছি পরীক্ষা করার জন্য নড়ে যায় কিনা, কিন্তু আপনাকে নাড়তে পারলাম না কেন? ও আব্দুল কাদের জিলানী, আপনার এত সাহস কেন? আপনি আমাকে দেখে ভয় পান না কেন? আমি বিষাক্ত সাপ, আপনার হাতের ভিতর দিয়ে কাপড়ে ঢুকে গেলাম, আপনি নড়লেন না। আপনার গলায় বসে গেলাম, আপনি নড়লেন না। আপনার সামনে এসে ছুবল মারতে চাইলাম, আপনি নড়লেন না। তো গাউসে পাক বলছেন, আমি যেই টপিকটা এখন ছাত্রদেরকে পড়াচ্ছি ওই টপিকটা হলো কাজা এবং কদর, যেগুলো নড়ে চড়ে একমাত্র আল্লাহর হুকুমে আমি পড়াচ্ছি। আল্লাহর হুকুম ছাড়া তুমি আমাকে কিছুই করতে পারবে না, তাই আমি নড়ি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কাজা এবং কদর হুজুররা বুঝতেছেন, যেগুলো আল্লাহর হুকুম ছাড়া কিছু হবে। উনি বলছেন, তুমি না এরকম আরো 1000 সাপ আসলেও আমি আব্দুল কাদেরের কনফিডেন্স আছে। কারণ তুমি মনে করিও না আমি সাধারণ কোন, আমি ওই ব্যক্তি যে ছাত্র জীবনে পড়েছে মাদ্রাসায়, থেকেছে পাহাড়ে,